দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোর বিজয়া সম্মেলনী নবারুণ সংঘ এবছর প্রথম জগদ্ধাত্রী পুজো করে। সেই উপলক্ষেই আকরা কৃষ্ণনগর ফেরিঘাট রোড সংলগ্ন কলকাতা পুরসভার 140 নম্বর ওয়ার্ড ও মহেশতলা সংলগ্ন এলাকায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহেশতলা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস চক্রবর্তী, মহেশতলা থানার আইসি তাপস সিনহা, মহেশতলা থানার আধিকারিক সজল কুমার রায় ও রিতেশ সিং। তাছাড়াও উপস্থিত হয়েছিলেন জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্র ভারপ্রাপ্ত আধিকারিক সুজন সাহা। এই অবস্থা থেকে আসেনি, আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ফ্যামিলি থেকে এসেছি। আর উত্তরীয় দিয়ে অভিনন্দিত করছে। হাত ধরে গরম আছে। তো হাততালি হবে। আজকে আমাদের বিজয়া সম্মেলনী হচ্ছে। আমরা দুর্গাপুজো থেকে আরম্ভ করেছিলাম আমাদের পথ চলা। দুর্গাপুজোর পর আমরা লক্ষ্মী পুজো করেছি, কালী পুজো করেছি, তারপরে আমাদের মণ্ডপে এসেছে আমাদের রানীমা মা জগদ্ধাত্রী। তো সমস্ত কিছু কমপ্লিট করে আজকে আমরা আমাদের পাড়ার এবং এলাকাবাসী সবাইকে নিয়ে একটা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করছি। করছি সবাইকে একসাথে বেঁধে রাখার জন্য। বাঙালি না কিছুটা একটু কি বলবো ছন্নছাড়া হয়ে যাচ্ছে, তো তাদেরকে একসাথে বেঁধে রাখবার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করছি। আজকে অতিথি হিসাবে পেয়েছিলাম আমরা এলাকার বিশিষ্ট ব্যক্তি শ্রী তাপস চক্রবর্তী মহাশয়, আমাদের 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, মহেশতলা পৌরমাতা, মহেশতলা পৌরসভার পৌরমাতা শ্রীমতী শুভ্রা চক্রবর্তী মহাশয়া, এবং পেয়েছিলাম মহেশতলা থানার আইসি তাপস সিংহ মহাশয়কে। আমরা তো দুর্গাপুজো করি, এবছর 19 বছর হয়েছে। তো তার সঙ্গে আমরা দীপাবলিও করি, কালী পুজোও করি। কালী পুজোটা প্রায় আমাদের 30-40 বছরের পুজো, আমাদের সিনিয়ররা করতেন। তো এবছর থেকে আমরা নতুন করে তোমার জগদ্ধাত্রী পুজো চালু করেছি। তো কিছু মানুষের খান থেকে আমাদের এখানে গ্রামের কিছু মানুষ আছে যারা বাইরে থাকে, দুর্গাপুজোর সময় আসতে পারে না, সময় দিতে পারে না, তাদের স্বার্থেই করা। তারা এই সময় বাড়ি ফেরে, অফিসে চাকরি বাকরি করে যারা অন্যান্য স্টেটে কাজ করে তারা এই সময় ফেরে। তার জন্যই তাদের আনন্দ দেওয়ার জন্যই জগদ্ধাত্রী পুজোটা করা। আর আমরা এই বিজয় উৎসবটা চালু করেছিলাম 2018 সালে। পরবর্তী সময় লকডাউনের জন্য আমরা বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা বিজয় উৎসব চালু করেছিলাম, তো 2018-তে প্রথম করি আমরা, তারপরে আমরা বন্ধ করে দিই লকডাউনের কারণে। তো আমরা এই বছর থেকে আবার চালু করলাম।